মুসলিম সেজে মুসলিম মেয়েকে বিয়ে করেছে হিন্দু যুবক, এবং ওই হিন্দু যুবক নামাজ রোজা সব কিছু করতেন। বিয়ে করার পরে তাদের ঘরে একটা বাচ্চা এসেছে। বলা হচ্ছে অল্প দিনের পরিচয়ে কিন্তু তাদের বিয়েটা হয়েছে। ওই মেয়েটা বুঝতেও পারে না ছেলেটা হিন্দু। স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু কোনো পর্দা থাকে না। প্রথম রাত্রি বোঝা যায় যে ছেলেটা হিন্দু কিনা মুসলমান, এটা প্রত্যেক নারী ধরতে পারে। কারণটা কি, একটা মুসলিম ছেলের খতনা করানো থাকে, যেটা সুন্নত। যদি হিন্দু হয়, হিন্দু ছেলের কোনো খতনা করানো থাকবে না। প্রথম রাতে যদি বুঝতে না পারে, এতটা বছর সংসার করেছে, সেই ঘরে একটা বাচ্চা এসেছে, তখনও কি সে বুঝতে পারেনি? ওই নারী কি প্রেমে অন্ধ ছিলেন ওই যুবকের? এবং তাদের ঘরে যে সন্তান এসেছে, সেই সন্তান কি এখন বৈধ? ওই ছেলে যেহেতু হিন্দু, তাদের বিবাহ তো বৈধ না। ওই মেয়ের ঘরে যে সন্তান এসেছে, এই সন্তানও বৈধ না, সন্তান হয়ে গেছে জারজ। কারণ হিন্দু আর মুসলমানের বিয়ে কখনো হতে পারে না। একজন মুসলিম ধর্মের মেয়ে বা মুসলিম ধর্মের ছেলে যদি অন্য কোনো ধর্মের মেয়ে বা অথবা ছেলেকে বিয়ে করতে হয়, তাহলে ওই ধর্মের ছেলে মেয়ে তার ধর্ম পরিবর্তন করতে হবে। এখন ধরা পড়েছে কি করে, ওই হিন্দু যুবক যখন সবকিছু নিয়ে পালিয়েছে, তখন ধরা পড়েছে সে হিন্দু যুবক। এটি তো বাংলাদেশের ভিতরে হিন্দু ছেলেরা, হ্যাঁ, সনাতন ধর্মের ছেলেরা, অন্যান্য ধর্মের ছেলেরা মুসলিম মেয়েদের ক্ষতি করার জন্য টোপ পালায়, আর আমাদের মুসলিম মা বোনরা এই জিনিসটা বুঝতে পারে না। আপনার তো প্রথমেই বোঝা উচিত ছিল যে আপনার যখন বিয়ে হয়ে গেছে, যখন বিয়ে করে ফেলেছেন, তাহলে আপনার এটা অবশ্যই জানার দরকার ছিল যে সে হিন্দু কিনা মুসলমান। আর এটা আপনি তো একজন স্ত্রী, তার স্বামীর সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ সে দেখতে পায়। কারণটা কি? কারণ সেটা তার জন্য বৈধ এবং জাহেজ। এটার জন্য কিন্তু তার কাছে কোনো পর্দা নেই। তাহলে যদি সে প্রতারণা করে থাকে, যদি হিন্দু হয়ে থাকে, তাহলে তার সুন্নতে খতনা আছে কিনা সেই জিনিসটা দেখেও কিন্তু বোঝা যায়। অথচ আপনি এই জিনিসটা বুঝতেই পারলেন না যে সে হিন্দু। অথচ আপনার ঘরে সন্তান জন্ম নিয়েছে, আপনারা 2-4 বছরের সংসার করে ফেলেছেন। এটা কি বোঝার মতন? এটা কি মাইনা নেওয়ার মতন? যাই হোক, বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলা ঘটতে আছে, হিন্দু সমাজ থেকে মানে সনাতন ধর্মের যুবকরা যে টোপগুলা ফাটতে আছে, এগুলা কিন্তু অসাম্পাদক। আমরা যে কই না, এই জিনিসটা কিন্তু আসলে আমাদের মুসলিম মা বোনদের ক্ষতি করার জন্যই কিন্তু তারা করতে আছে। এই যে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, এই বাচ্চাটা আসলে বৈধ না। আর এই বৈধ বাচ্চার দ্বারা সমাজে ইসলামের কোনো কল্যাণ হতে পারে না। কারণ বৈধ বাচ্চা ছাড়া অবৈধ বাচ্চা, অবৈধ সন্তান দ্বারা বাবা মা এবং কি অন্য অন্য ইসলামের কোনো উপকার হতে পারে না, বরং ক্ষতি হবে। কারণ যারা নাকি ইসলাম নিয়ে কটূক্তি করে, তারা কিন্তু জারজ সন্তানই, তারা কিন্তু বাবা মার বৈধ সন্তান না। তাহলে আমরা এই জিনিসগুলা বুঝি না। মা বোনরা খুব সাবধানে থাকবেন, যাতে করে আপনাদের ক্ষতি কেউ না করতে পারে। আপনারা মুসলমান, আপনারা এমন একজন নবীর উম্মত, হ্যাঁ, যে নবীর জন্য তামাম দুনিয়ার যত মাখলুক আছে সবাই কাঁদে, ঠিক আছে? অথচ আমরা সেই নবীর উম্মতে আমরা কি করতেছি? আমরা কোনো কিছু যাচাই বাছাই করি না, কোনো কিছু যাচাই বাছাই না করি আমরা ওগুলা গ্রহণ করে ফেলি। এই যে যে বোনটা এই কাজটা করেছে, এই বোনটা এখন ওই হিন্দু ছেলের বাড়িতে অনশন করতে আছে। তো অনশন করে যদি সে তার স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার যদি নিতে হয়, তাহলে তাকেও হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে।